ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, ওয়ালিল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, যারা মেনে নেয় না, যারা অ্যাকসেপ্ট করে না। এই কাফারু শব্দটাই হচ্ছে ঈমানের বিপরীত শব্দ। আল্লাহ যদি বলে ওয়ালিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, কিন্তু ঈমান আনা মানেই, আমি ঈমানের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা বলেন, যে ঈমানদার মানেই সে এই পৃথিবীতে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে নিজেকে নিয়োজিত করবে। এই বিষয়টা একবার তো আপনারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। ঈমানের ঘোষণা দেওয়া মানেই সে এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে চায়। যার জীবনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন নাই, অথচ সে কি ঈমানদার মনে করে, এটা ঈমানদার না, সে মুনাফিক। পরিষ্কার কথা, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমরা যখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আমি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই ক্ষেত্রে আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ বলতে একটা কনসেপ্ট, মিস কনসেপ্ট আমাদের সমাজে আছে। রাসূলের আদর্শ বলতে কি বোঝায়? রাসূলের সুন্নাহ। আমি অনেক লোককে দেখেছি, আমি অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা পরা, পাগড়ি পরা লোককে বলছি, ভাই আসেন একটু কোরআন তালিম করি, একটু বসি। তা বললেন না। তা আমি বললাম যে আপনার এত সুন্দর একটা সুন্দর চেহারা নিয়ে আপনি কোরআন পড়তে চান না কেন? কয় আমি রাসূলের সুন্নাহর মধ্যে আছি, এই সুন্নাহ দিয়ে সে জান্নাত চলে যাবে। আমাদের একটা কথা মনে রাখা দরকার, রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন। এই জিনিসটা মাথায় নিতে হবে, আমরা মিস কনসেপ্টের মধ্যে আছি। রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ আল্লাহর কোরআনকে স্টাডি করা, আল্লাহর কোরআনকে বুঝা, আল্লাহর কোরআনকে মানা। আল্লাহর রাসূলের উপরে আল্লাহর প্রথম দিনের ওহী, ইকরা ইকরা ইকরা, পড়াশোনা করো, লেখাপড়া করো। সেই পড়াশোনার মধ্যে নাই, তালিমুল কোরআনের মধ্যে নাই, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নাই, কোরআন বিজয়ী করার আন্দোলনে নাই, কিন্তু ইউনিফর্ম পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? এই কনসেপ্টে যারা একমত না, যে আমার ঈমানের ঘোষণা দেওয়া মানেই এই সমাজে আল্লাহর কোরআনকে বিজয়ী করা, এই কনসেপ্টে যারা একমত না, তারাই কুফরি করতেছে। তারা এটাকে অস্বীকার করছে, তারা এটাকে মানতে রাজি না। আল্লাহ বলছে ওয়ালিল্লাযীনা কাফারু, আমি যে তোমার জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি এই কোরআনের আন্দোলনে কে তুমি কত বড় অ্যাক্টিভ, এটা আমি দেখতে চাই। এই বিষয়ে তুমি যদি ইনঅ্যাক্টিভ হও, তার মানে তুমি কুফরি করছো। তুমি যদি নিষ্ক্রিয় হও, তোমার যদি পারফরমেন্স অ্যাকসেপ্টেবল না হয়, তার মানে তুমি নিষ্ক্রিয় অবস্থায় আছো, ঘুমন্ত অবস্থায় আছো। এই ঘুমন্ত জাতিকে জাগানোর জন্য আল্লাহ তাআলা বলছে কুম, দাঁড়ায় যাও, ফানজির, পৃথিবীকে সতর্ক করো, খাপ থেকে বের হয়ে আসো, তরবারির মতো জল জল করে উপরের দিকে দাঁড়িয়ে যাও, বারুদের মতো জেগে ওঠো। এইটা করতে না পারা মানেই তোমার নিষ্ক্রিয়তা, তোমার কুফরি, অস্বীকার তোমার ভেতরে জ্বলতেছে। আল্লাহ বলছে ওয়ালিল্লাযীনা কাফারু, যারা এই মানসিকতা নিয়ে আছে, বিরাব্বিহিম, তার রব তাকে যে নির্দেশনা দিল এই ব্যাপারে সে মানতে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, প্রত্যেকটি ঘাটে ঘাটে, পদে পদে, ধাপে ধাপে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ওয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে যেন ইব্রাহিম এত কাছের, বারবার আল্লাহকে বলে রব, রব্বুল আলামিন, রব্বানা, বারবার বলে রব্বিহিম। শুধুমাত্র বলে যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, রব্বুল আলামিন কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো একটু দেখাবা। রবের সাথে বান্দার সম্পর্কটা খুব ক্লোজ সম্পর্ক। এই জন্য আমরা সেজদাতে পড়ি, রুকুতে পড়ি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। অনেক সময় ছোট বাচ্চারা বাবাদেরকে বলে যে আমাল আব্বু, আমাল আব্বু, বলে না এরকম? সে ক্লিয়ার বলতে পারে না, আমাল আব্বু মানে আমার পাশের বাচ্চাটা বলে যে না না না, এটা আমাল আব্বু। এই যে বাচ্চাদের, দুই বাচ্চার বাপকে কাছে পাওয়ার যে আগ্রহ, আল্লাহ তাআলা এভাবেই সেজদাতে যে বান্দাকে বলে তুমি এভাবে বলো সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি অনেক বড়, তুমি অনেক পবিত্র, আমি তোমার জন্য তোমার এই সেজদাতে মাথা নত করলাম, তুমি হেদায়েতের রাস্তাটা ওপেন করে দাও। ওই বাচ্চার মতো সে কাকুতি মিনতি স্বরে চোখের পানি ঝরঝর করে ফেলে চিৎকার করে বলবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা।
এই রবের নির্দেশনা যে অস্বীকার করে তাদেরকে আল্লাহ বলছে আযাব ও জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। জাহান্নাম খুব ভয়ঙ্কর জিনিস ভাই, ভয়ঙ্কর। এটার উপর একটা সেমিনার হইতে পারে, জাহান্নাম কি জিনিস। জাহান্নামের আগুনকে 3 টাইমস জ্বালানো হয়েছে, 3 বার হাদিসে আসছে। পৃথিবীর আল্লাহর একদিন পৃথিবীর 50,000 বছর, এরকম 1000 বছর, একদিন যদি 50,000 বছর হয় তাহলে 1000 বছর কত দিন। একবার জ্বালানো হয়েছে, আবার আর এক কালার হয়েছে জাহান্নাম, আবার জ্বালানো হয়েছে, আবার জ্বালানো হয়েছে। 3 টাইমস জ্বালানোর পরে জাহান্নামের যে আগুন, এটা পৃথিবীর অনেক অগ্নি ফায়ার এক্সপার্ট যারা, তারা এটা গবেষণা করে দেখেছে, আগুনকে বারবার জ্বালালে এটা একটা পর্যায়ে কালো রং ধারণ করে, এরপরে আর রং চেঞ্জ হয় না। জাহান্নামের আগুন খুব ভয়াবহ, একটা সেকেন্ড আমাদের পক্ষে সেখানে থাকা সম্ভব না, বলেন ঠিক কিনা? সেই জাহান্নাম থেকে বাঁচতে চাইতো আমরা নাকি? এই জাহান্নাম থেকে বাঁচতে চাইলে একটা পথ, সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য অ্যাক্টিভ হয়ে যাওয়া, আল্লাহর মুলুকিয়াতের জন্য। সূরা মুলক পড়ছি আমরা আজকে। আল্লাহর সার্বভৌমত্বের জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া, উজাড় করে দেওয়া, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি ধাপে ধাপে, যেখানেই যেখানে থাকবেন আল্লাহর দ্বীনের কন্ট্রিবিউশন করতে হবে। ইযা উলকু ফিহা, এই জাহান্নামে যখন তোমাকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহিকা, আল্লাহু আকবার, তুমি সেখানে ভয়ঙ্কর শব্দ শুনতে পারবে। ভয়ঙ্কর জাহান্নামের ভয়াবহতা খুব মারাত্মক। ওয়াহিয়া তাফুর, এটা এমন ভয়ঙ্কর যে এটার অগ্নি স্ফুলিঙ্গের মতো উপরের দিকে উঠতে থাকে। এর ভয়ঙ্কর শব্দটা হাদিসে এমনও আসছে যে জাহান্নাম থামতে চায় না, আল্লাহ তাআলা সেভাবে তাকে বানিয়েছেন। আল্লাহর পা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে কিয়ামতের মাঠে থামায় ফেলবে। এরকম ভয়ঙ্কর একটা জিনিস যেখানে আপনার আমার পক্ষে থাকা সম্ভব না। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, তার ক্রোধটা, তার ক্রোধ, গাইস মানে ক্রোধ, তার ক্রোধটা এরকম যেন সে ফেটে যাবে, সে যেন উচ্ছ্বসিত হয়ে যায়। একেবারে মারাত্মক ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। এই জাহান্নামের কাছে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, ফিহা ফাউজুন, দলবদ্ধভাবে, গ্রুপে গ্রুপে, সূরা জুমার পড়ে দেখেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে এখানে ওয়ালিল্লাযীনা কাফারু দিয়ে শুরু হয়েছে 6 নম্বর আয়াতটা। সূরা জুমারেও আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, আল্লাহর দ্বীন এই পৃথিবীতে বিজয়ী করতে হবে, এই আদেশে যারা একমত না তারা কুফরি করছে। তার দাড়ি জুব্বা টুপি থাকার পরেও সে কুফরি করতেছে। কি বলেন ঠিক কিনা? অনেক মসজিদের মোতাওয়াল্লি আছে, কোরআন শরীফকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহর দ্বীন কায়েম হোক এটা সে চায়। কি এরকম লোক আছে না? এই কারণে আল্লাহ বলছে যে যখনই এদেরকে জাহান্নামের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের খাদেম, জাহান্নামের যে মেইনটেনেন্স যারা করে, এটার যারা ম্যানেজমেন্টে আছে, তারা তখন এই লোকগুলোকে বলবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ব্যাংকের ম্যানেজার সাহেব এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাজি, পাগড়ি, নামাজি, রোজাদার, উমরাকারী, হজকারী, এদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনার তো এই জায়গায় আসার কথা না। সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কোনো মেসেঞ্জার আসে নাই? কোন বার্তাবাহক তোমাদেরকে মেসেজ দেয়নি? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনের ভয়াবহতা এটা সম্পর্কে তোমারে কিচ্ছু বলিনি? আল্লাহর আয়াত তোমাদেরকে পড়ে শোনানো হয়নি? 3টা কথা এখানে আসছে। কোন বার্তাবাহক তোমার কাছে যায়নি, আল্লাহর আয়াত পড়ে শোনানো হয়নি, আর আজকের দিনের ভয়াবহতা তোমাদেরকে বলা হয়নি। আর এখানে বলা হচ্ছে যে তোমাদের কাছে এই সতর্ককারী যায়নি। ক্বালু, তারা বলবে, ইয়েস, হ্যাঁ এসেছিল। ফাকাযাবনা, এসেছিল, তারা কথা বলেছে, কিন্তু আমরা এদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে মিথ্যাবাদী মনে করেছি। আমরা এদেরকে মৌলবাদী ট্যাগ লাগাই দিয়েছিলাম, আমরা এদেরকে জঙ্গি মনে করেছিলাম, আমরা মনে করেছিলাম তোমরা ধর্মের নামে রাজনীতি করো, আমরা বলেছিলাম এরা রক কাটে, আমরা বলেছিলাম এরা ইসলামের নামে রাজনীতি করে। এগুলা কথা বলে আমরা এদের থেকে এড়িয়ে থাকতাম। ফাকাযাবনা, এদেরকে আমরা মেনে নেইনি।
সূরা জুমারে বলছে বালা, ইয়েস, তারা আমাদের কাছে এসেছিল, কিন্তু আল্লাহ বলছে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নেই। সূরা মুনাফিকুন পড়ে দেখুন, সে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমাকে আর কয়েকদিনের জন্য প্লিজ আমাকে ব্যাক করে দেন, আবার পাঠিয়ে দেন, এই পৃথিবীতে পাঠিয়ে দেন, আমি এইবার ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি বুঝে ফেলছি আমি কি কারণে জাহান্নামে আসতেছি। আমি সাদাকা করি নাই, আমি ইসলামী অর্থনীতিকে মেনে নেইনি, শরিয়া ভিত্তিক জীবনটাকে ঢেলে সাজাইনি, আর সালে বান্দাদের অন্তর্ভুক্ত হই নাই। প্লিজ আল্লাহ তুমি আরেকবার আমাকে দুনিয়াতে পাঠায় দাও, এবার আমি এগুলো ঠিকঠাক করে আমি আবার চলে আসব। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? নেভার, নেভার, নেভার। ক্বালু বালা, তারা বলবে ইয়েস, হ্যাঁ এসেছিল, আমরা বুঝে উঠতে পারি নাই। আল্লাহ সূরা জুমারে বলেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, এদের জন্য ফাইনাল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, এদের পানিশমেন্ট জাহান্নাম। আর এখানে আল্লাহ তাআলা কি বলছে? মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এই লোকগুলোকে গালিগালাজ করে তাড়িয়ে দিতাম। এই গালিগালাজ করে তাড়িয়ে আল্লাহ নবীকে দেওয়া হয়েছে কিনা বলেন? তায়েফের ময়দানে যখন আল্লাহ নবী কথাগুলো বললেন, তখন তারা বলল যে তোমাকেই আল্লাহ তাআলা এই পৃথিবীর নবী করে পাঠাইলো? হ্যাঁ, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনিল আযীম। তায়েফ এবং মক্কা নগরী থেকে বড় বড় ব্যবসায়ী ছিল না, টাকা পয়সার মালিক ছিল না, ধনাঢ্য ব্যক্তি ছিল না, তাদেরকে বাদ দিয়ে তোমার মতো টাকা পয়সা বিহীন একটা মানুষকে আল্লাহ তাআলা নবী করে পাঠাইলো। এভাবে ঠাট্টা বিদ্রুপ করার লোক যুগে যুগে প্রত্যেক সময়ে আছে এবং থাকে, বলেন ঠিক কিনা? আমরা এদেরকে বলতাম দলালিন কাবীর, ওই যে আমরা বলতাম যুদ্ধ অপরাধী, এরা মিথ্যাবাদী, এরা জঙ্গি, এরা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আমরা এদের থেকে দূরে থাকতাম। কি এটা হয়েছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে ওই লোকগুলো তখন চিৎকার করে বলবে, আফসোস করে বলবে, জাহান্নাম এবং কবর, হাসরের মাঠ, এটা একটা আফসোসের জায়গা। এটা একটা নোট রাখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। জাহান্নাম, কবর, হাসরের মাঠ আফসোসের জায়গা। আফসোস আর আফসোস, এমনও কথা আসছে আঙ্গুল কেটে ফেলবে মানুষ, কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে। হায় হায় কি করেছে, হায় হায় কি করেছে, হায় হায় কি করেছে। এর মধ্যে একটা কথা আল্লাহ এখানে বলছেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা আমাদের তিনটা পয়েন্ট এখানে আসছে, এটাই আমার শেষ কথা। আল্লাহ বলছেন নাসমাউ আও নাকিলু, যদি এই ভালো করে কথাগুলো বুঝে নিতাম আর ভালো করে যদি মেনে নিতাম, আজকে তাহলে আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হতো না। আমি কি আর 3 মিনিট কন্টিনিউ করতে পারি? 5 মিনিট শেষ করে দিই, 3 মিনিট। আচ্ছা ঠিক আছে। তিনটা ইস্যু এখানে খুবই গুরুত্বপূর্ণ। নাসমাউ আও নাকিলু, ভালো করে যদি শুনতাম আর ভালো করে যদি বুঝে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমাদেরকে এই জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আমি দেখেন একটা ছোট্ট এক্সাম্পল দেই, সুদের বিষয়টা। সুদ আমরা বারবার বলতেছি, এটার নাম সুদ, এটার নাম মুনাফা। এই কথাটা আমাদের ব্যবসায়ীদের মধ্যে বারবার বারবার আমি বলার চেষ্টা করেছি, তারপরেও কেন যেন নাসমাউ ওয়া নাকিলু, ভালোভাবে শোনা, ভালোভাবে বুঝে নেওয়া, এই ক্ষেত্রে একটা গ্যাপ যেন আমাদের তৈরি হয়ে যাচ্ছে, বলেন ঠিক কিনা? আপনারা, এটা মেরাজের মাস, রজব মাস। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা মেরাজের 14টা মূলনীতির কথা বলেছেন। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে যে একেবারেই 36 নম্বর আয়াত, 23 নম্বর থেকে 37 নম্বর বনী ইসরাঈলের এই 14টা, এই কয়েকটা 14টা মূলনীতির কথা বলা আছে। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে, একটা হলো তোমার সামিআ, একটা হলো বাসারা, একটা হলো ফুয়াদ। ভালো করে শোনা, ভালো করে খেয়াল করা, আর তোমার বোধটাকে, বিবেক বোধটাকে জাগিয়ে তোলা। এইটা না হওয়া পর্যন্ত তুমি মানে আননেসেসারি বুঝো না, শোনো না, এমন কিছু কথা বলা ঠিক না। এই বিষয়টাতে আমি কথা বলতে যে গতকালকে আমি একটা পয়েন্ট পেলাম যে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 14টা মূলনীতির মধ্যে একটা মূলনীতি হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। তো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা যেমন একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে কোনো জাতি যদি তার বিবেকবোধ হারিয়ে ফেলে, শ্রবণ শক্তি হারিয়ে ফেলে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, এই জাতিটা আপাত দৃষ্টিতে জীবিত মনে হলেও এটা মৃত্যু জাতি।
এটাও একটা হত্যাকাণ্ডের অবস্থা। যেমন ফেরাউনকে তার আর্মির জেনারেল, তার যে বুদ্ধিজীবী, ফেরাউনকে পরামর্শ দিয়েছিল 10টা বছর আপনি ক্ষমতায় থাকেন, শিক্ষা ব্যবস্থাটার পরিবর্তন করে দেন, মানুষের জন্য বিবেক বোধটা মরে যায়। 10 বছর পরে আপনি নিজেকে আল্লাহ দাবি করবেন, মানুষ আপনাকে আল্লাহ মনে করবে, কারণ আপনার বিবেক নাই, জনগণের এখন আর বিবেচনা বলতে কিচ্ছু নাই। ঠিক একই একটা শিক্ষা ব্যবস্থা গত 50 বছরে আমাদের দেশে চালু করে দেওয়া হয়েছে, যে একজন মানুষ নিজেকে নবী দাবি করলেও বাংলাদেশের মানুষ তাকে নবী বলবে। একটা মানুষের জিকির করতে 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 গত 15 বছর কাটায় ফেলছি আমরা। মানুষের মূর্তি দাঁড় করিয়ে এটার উপরে কত ভক্তি শ্রদ্ধা, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করেছি আমরা। তার মানে এই জাতি কি জীবিত না মৃত্যু? মৃত্যু। কাউকে গুলি করে হত্যা করাটা যেমন অপরাধ, একটা বাজে শিক্ষা ব্যবস্থা, বাজে সিলেবাস দিয়ে একটা জাতির বিবেক বোধকে নষ্ট করাটাও কিন্তু একটা খুনের অপরাধ। এই খুনের অপরাধেও এদেশের যারা ধারক বাহক তাদেরকেও কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের বিবেক হারাবার কারণেও আমাদেরকে আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। নাসমাউ ওয়া নাকিলু, বিবেক বোধ, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি জাগায় তুলতে না পারলে আল্লাহ তাআলা বলছে বালহুম কাল আনাম বালহুম আদাল, চতুষ্পদ জন্তু না, তার থেকেও সে নিকৃষ্ট যে তার বিবেককে জাগাতে পারে না। এটাই আপনাকে আমাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কথাটুকু বলেই সে তার অপরাধ বোধকে দেখতে পারবে, বুঝতে আমি কি ভুল করে ফেলেছি। ফাসুকান লি আসহাবিস সাঈর, এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে কারা? যারা ইয়াকশাউনা রাব্বাহু, তাদের রবকে চিনে ফেলবে, বুঝে ফেলবে, রবের আনুগত্য করবে, রবের বিধানকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে নিজেকে নিয়োজিত করবে। এইখানে বিল গায়েব শব্দটা আসছে, বিল গায়েব। আল্লাহ তাআলাকে দেখা যায়? দেখা যায়? আপনাকে এখন একটা লোক গুলি করবে, এই গুলিটা আপনার গায়ে লাগবে কি লাগবে না এটা কিন্তু আমি জানি না। ইমানের 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 একটা পয়েন্ট আমাদের মাথায় নিতে হবে যে ইমান কিন্তু দেখার উপরে হয় না, অদৃশ্যের উপরে হয়। ইমানের প্রত্যেকটা পয়েন্ট অদৃশ্যের উপরে, দেখা জিনিসের উপরে ইমান হয় না। ইমানের 7টা যে বিষয় আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, এর প্রত্যেকটা পয়েন্ট অদৃশ্য, দেখা যায় না। একজন ইমানদার আল্লাহর দ্বীনের জন্য কাজ করবে, সামনে যত বাধা আসবে সে অদৃশ্যভাবে মনে করবে আল্লাহর সহযোগিতা এখানে থাকবে। একইভাবে মুসা আলাইহিস সালামের বাহিনী যখন একেবারে সাগরের প্রান্তে গেলেন, তারা বলল কোথায় আসলাম, এখন তার পালাবার কোনো পথ নেই। ওই অদৃশ্যের জায়গায় আল্লাহ বারবার সহযোগিতা করে। পৃথিবীর জুলুমের মাত্রা যখন চরম শিখায় পৌঁছে যায়, আল্লাহর দ্বীনের কর্মীরা যখন অন্ধকার দেখে, তখনই আল্লাহ তাআলা ওখানে বিজয় দান করেন। মুসার মাকেও আল্লাহ তাআলা বলেছেন এই বাচ্চাটাকে সাগরের উপর ছেড়ে দাও, একটা বাক্স বানায় ছেড়ে দাও। কিভাবে একটা মা তার বাচ্চাকে বাক্সের উপর ফেলাই দিয়ে সাগরে ভাসাই দিতে পারে? আল্লাহ বলছে ছেড়ে দাও, আমি আল্লাহর উপরে অদৃশ্যভাবে তুমি এই বিশ্বাস রাখো, আমি এই মুসাকে পৃথিবীর নেতৃত্ব নবুয়ত দিয়ে তোমার কোলে ফিরিয়ে নিয়ে আসবো। এই জন্য আমরা চোখের মধ্যে কিছু দেখি না, আপাত দৃষ্টিতে বুঝি না কবে বিজয় হবে, কি হবে, এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে। কোনোভাবেই কিচ্ছু হবে না যদি গায়েবের উপরে আপনার ঈমান পাকাপোক্ত থাকে। অবশ্যই উইথিন শর্টেস্ট পসিবল টাইম এদেশে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই সূরা মুলুকের এই আয়াতটির আলোকে সে পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।